বাংলার সিনেমা জগতের বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনে বহুবার প্রেমের হাতছানি এসেছে, তবুও তিনি বিয়ে করেননি। কেন সাবিত্রী চট্টোপাধ্যায় সারা জীবন বিয়ে করলেন না, এই নিয়ে আজকের ভিডিও। 70-এর দশকে উত্তম কুমারের সমসাময়িক সময়টাকে টলিউডের স্বর্ণযুগ বলা হতো। এই সময় সুচিত্রা সেন, অপর্ণা সেন, সুপ্রিয়া দেবীর পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি মানুষ অত্যন্ত পছন্দ করতেন। সাবিত্রী তার সমসাময়িক সময়ে দর্শকদের খুবই প্রিয় একজন অভিনেত্রী ছিলেন। আজও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি পর্দায় যতটা জনপ্রিয় ছিল, বাস্তবের মাটিতে তাদের নিয়ে ঠিক ততটাই আলোচনা করা হতো। মহানায়কের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাকি প্রেমের সম্পর্ক ছিল, যদিও সাবিত্রী কখনো উত্তম কুমারকে পেতে চাননি। তিনি মনে মনে তাকে ভালোবাসলেও উত্তম কুমারের সংসার তিনি ভাঙতে চাননি। উত্তম কুমারের মনেও সাবিত্রীর জন্য দুর্বলতা ছিল বলে শোনা যায়। বেশ কয়েক বছর আগে দিদি নাম্বার 1 অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউডের বর্ষিয়ান অভিনেত্রীরা। তাদের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায়ও ছিলেন। রচনা ব্যানার্জি সাবিত্রী দেবীকে প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করলেন না। তার উত্তরে সাবিত্রী মজা করে বললেন, তিনি যখনই যার প্রেমে পড়তেন তারা বিবাহিত থাকতেন। আজ পর্যন্ত তিনি কোনো অবিবাহিত ব্যক্তির প্রেমে পড়েননি। আসলে সাবিত্রী চট্টোপাধ্যায়কে খুব ছোট্ট থেকে সংসারের জন্য কঠিন স্ট্রাগল করতে হয়েছে। বাংলাদেশ ভাগ হওয়ার পরে তার পরিবার চলে আসে এপার বাংলায়। অভিনয় জীবনে তার পদার্পণ হয়েছিল একেবারেই অনভিপ্রেতভাবে। তিনি যখন স্কুল যেতেন তখন তাকে যাতায়াতের পথে দেখেছিলেন ভানু ব্যানার্জি। আর এরপর তিনি একদিন তাকে ডেকে কথাও বললেন। কথা বলতে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় যখন শোনেন যে সাবিত্রী বাংলাদেশের মেয়ে, তখন বাঙাল ভাষায় একটি নাটকের জন্য তাকে কাজ দেন। সেই থেকেই সাবিত্রীর অভিনয় জীবন শুরু হয়েছিল। নাটক, থিয়েটারের পাশাপাশি সিনেমাতেও খুব সুনাম অর্জন করেছিলেন সাবিত্রী দেবী। যদিও প্রথম তিনি যা কিছু উপার্জন করতেন তার অর্ধেক দালালরাই কেড়ে নিত। জীবনভর নিজে রোজগার করে সংসার সামলেছেন সাবিত্রী। একটা সময় পরিবার তার উপরেই নির্ভরশীল ছিল। ছোট ছোট ভাই বোনদের তিনি বড় করেছেন, তাদের বিয়ে দিয়েছেন। সাবিত্রীর বয়স এখন প্রায় 80 বছর। এই বয়সেও তিনি সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করছেন। সাবিত্রী চট্টোপাধ্যায় মজা করে বলে থাকেন, যদি এখনও কেউ সিঙ্গেল থাকেন তাহলে তিনি প্রেম করতে রাজি আছেন। সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পূর্ণ উইট এবং হিউমারে ভরপুর একজন মানুষ। তিনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে যেমন পারেন, তেমনি পারেন খুব সুন্দর করে রসিকতা করতে। তাই তো তিনি অনায়াসে বলতে পারেন তিনি এখনও প্রেমের জন্য রাজি আছেন। যে মানুষের মন এত সুন্দর, তার অভিনয় তো সুন্দর হবেই। সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা রইল। এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো সাবিত্রী চট্টোপাধ্যায় নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।